জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীর ববি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ পরিবারের এই ৩ সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও CRI ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। CRI সংশ্লিষ্টতায় শেখ পরিবারের ৩ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এই নির্দেশনার ফলে এসব হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। প্রসঙ্গত, সজীব অজেদ জয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। সাইমা অজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। তিনি 2023 সালের 1 নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয় ও ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 59,000 কোটি টাকারও বেশি। গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা ছেলে সজীব অজেদ জয় ও টিউলিপ। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। এছাড়া কেন্দ্রের অভ্যন্তরীণ জিনিসপত্র কেনায় ব্যাপক অনিয়মের কথা বলেছে সংবাদ মাধ্যমটি। একটি ইলেকট্রিক স্টোভের দাম ধরা হয়েছে $120, বালিশের দাম $100 আর এর পরিবহন খরচ $50 ধরা হয়েছিল। BFIU এর অপর এক চিঠিতে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, তার স্ত্রী ওয়াজেদ শামসুন নাহার ও তাদের কোনো সন্তান থাকলে এবং কোনো প্রতিষ্ঠান থাকলে সে হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নামে কোনো ব্যাংকে লকার সুবিধা থাকলে তাও স্থগিত করতে বলা হয়েছে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য BFIU-তে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শেখ পরিবারের 3 সদস্য ও CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো।